প্রাণীকুলের বৈচিত্র্যতার কারণে আফ্রিকার জঙ্গল এমনিতেই বেশ রোমাঞ্চকর। হিংস্র চতুষ্পদ থেকে শুরু করে বিষাক্ত সরীসৃপ আফ্রিকার রেইন ফরেস্টগুলোকে একই সাথে গড়ে তুলেছে ভীষণ ভয়ঙ্কর। তবে আজ সেসব নয়। আজ জানাবো আফ্রিকার জঙ্গলে বসবাস করা হাজারো সাল পুরনো এক মানব সম্প্রদায়ের কথা। নিজেদের অস্বাভাবিক খর্ব আকারের কারণে পৃথিবীর মানুষের কাছে যারা পিগমি নামে পরিচিত। চলুন তাহলে আজ ভয়েস অফ রাতে জেনে আসি পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ এবং তাদের জীবন ধারণ সম্পর্কে। লাইক করে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ভয়েস অফ রা। Voice of Ra. পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ হচ্ছে কনুই পর্যন্ত। তবে ব্যবহারিক দিক বিবেচনায় ক্ষুদ্র কোনো কিছু বোঝাতেই পিগমি শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আসলে এই আদিবাসী গোত্রের মানুষগুলো স্বাভাবিকের থেকে ছোট বলেই তাদেরকে এমন নামকরণ করা হয়েছিল। তবে এখানে বলাই বাহুল্য, পিগমি কিন্তু আসলে কোনো গোত্রের নাম নয়। এটি কয়েকটি গোত্রের মানুষের সমন্বয়ে এবং একটি সাধারণ নাম। বাকা, বুটি, নেব্রিড সহ কয়েকটি গোত্রের মানুষের আকার স্বাভাবিক মানুষের চেয়ে ছোট বলে এদেরকে একত্রে পিগমি বলা হয়। পিগমি আদিবাসীরা আসলে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানব সম্প্রদায়ের একটি। এদের মূল আবাসস্থল কিন্তু জঙ্গলই। ইতিহাসে বিভিন্ন সময় এই পিগমি উপজাতির মানুষদের বর্বর, অসভ্য ও ভয়ঙ্কর বনমানুষ হিসেবে উপস্থাপন করা হলেও আদতেও এরা বেশ শান্তিপ্রিয় জাতি। প্রাপ্তবয়স্ক একজন পিগমির স্বাভাবিক উচ্চতা প্রায় 4.5 ফুট। 12 থেকে 14 বছর বয়স পর্যন্ত পিগমিরা স্বাভাবিক উচ্চতা নিয়েই বাড়তে থাকে। তবে 13-14 বছর বয়সের পর থেকে বৃদ্ধি ঘটে না আর তাদের। ফলে একটি 14 বছরের কিশোর এবং 40 বছরের পূর্ণবয়স্ক মানুষকে দেখতে একই রকম মনে হয়। গবেষকদের মতে পিগমিদের শরীরে গ্রোথ হরমোন IGF কম থাকার কারণে এদের 13-14 বছরের পর আর বৃদ্ধি ঘটে না। 13-14 বছরের পর থেকে এদের শারীরিক বৃদ্ধি থেমে যায়। ফলে তারা আর লম্বায় বেড়ে ওঠে না। তবে অনেকের মতে তাদের এই খর্ব আকৃতির কারণ হচ্ছে তাদের আবাসস্থল। পিগমিরা সেই শুরু থেকেই জঙ্গলের গভীরেই বসবাস করে আসছে। ফলে জঙ্গলের পরিবেশের সাথে মানিয়ে নিতেই কালের বিবর্তনে তাদের আকৃতি এমন ছোট হয়ে গেছে। কেননা জঙ্গলের পরিবেশের সাথে খর্বাকৃতির মানুষের খাপ খাইয়ে নেওয়া অনেকটাই সহজ। খাটো জাতের এই পিগমি মানুষগুলো পৃথিবীর অনেক স্থানেই ছড়িয়ে ছিটিয়ে আছে। ফলে এদের বেশিরভাগই বসবাস করে আফ্রিকার ঘন জঙ্গলের গভীরে। আফ্রিকার কঙ্গো এবং ক্যামেরুনের জঙ্গলে বসবাস করে অধিকাংশই পিগমি উপজাতির মানুষ। ধারণা করা হয় 30 থেকে 40 হাজার পিগমি উপজাতির মানুষ বসবাস করে এই ক্যামেরন ও কম্বোর জঙ্গলে। তবে শুধু আফ্রিকাতে নয়, এর বাহিরেও দেখা যায় এই পিগমি উপজাতির মানুষদের। দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার মাটিতেও আছে এদের অবস্থান। এদেরকে আরও দেখা যায় মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইনের কিছু দ্বীপপুঞ্জে। আগেই বলেছি পৃথিবীর প্রাচীনতম মানব সম্প্রদায় হচ্ছে এই পিগমি উপজাতি। নব্যপ্রস্তর যুগ থেকেই ইতিহাসে এদের সন্ধান পাওয়া যায়। পিগমিরা প্রায় 30,000 বছর পুরনো জনগোষ্ঠী। একেবারে শুরু থেকেই এদের আবাসস্থল হচ্ছে বন জঙ্গল। বনেই এদের আবাস, তেমনি বনেই এদের জীবিকা। তাই যে কোনো মূল্যেই এই সবুজ বনাঞ্চল রক্ষা করতে চায় পিগমিরা। কিন্তু বনাঞ্চল ধ্বংসের কারণে পৃথিবীব্যাপী এই পিগমিদের অস্তিত্ব এখন সংকটের মুখে। পিগমিদের জীবনযাপন কিন্তু বেশ সরল। শহরের মানুষের মতো জটিলতা, কুটিলতা এদের মধ্যে দেখা যায় না। এরা বনে বসবাসকারী এক শান্তিপ্রিয় মানব সম্প্রদায়। বলা যায় জাতি হিসেবে পিগমিরা যাযাবর। বনে জঙ্গলে দল বেঁধে ঘুরে বেড়ায়, সুবিধাজনক স্থানে পাতা এবং মাটি দিয়ে বাসস্থান তৈরি করে, কিছুদিন পর আবার হারিয়ে যায় বনের অন্য কোনো স্থানে। তবে তাদের মাঝে কিন্তু কঠোর সামাজিক প্রথার দেখা পাওয়া যায়। প্রতিটি দলেই থাকে একজন করে দলপতি। পুরো দলই তার নির্দেশে চলাচল করে। বিচরণ, শিকার, প্রার্থনা সহ সকল চলাচল তার তত্ত্বাবধানেই সম্পন্ন হয়। শিকার হচ্ছে পিগমিদের খাদ্য সরবরাহের মূল উপায়। এছাড়াও বনের ফল এবং মধু তাদের খাদ্য তালিকায় স্থান পায়। এছাড়াও কিন্তু পিগমি রমণীরা নদীতে মাছ শিকার করে। এই খাদ্য সংগ্রহের জন্য কিন্তু
তারা দল বেঁধে শিকারে যায়। নারী ও পুরুষ উভয়ই শিকারে অংশ নেয়। এমনকি শিকারে তারা এতটাই দক্ষ যে দূর থেকে তারা শিকারের গন্ধ পায়। এমনকি জঙ্গলের ভেতরে কোনো প্রাণীর পায়ের ছাপ দেখে তারা বলে দিতে পারে এটা কি প্রাণী বা এই প্রাণীর বয়স কত। তবে শিকারে যাওয়ার আগে দলপ্রধান সকলকে একত্র করে তাদের জঙ্গলের বিপদ আপদ থেকে রক্ষা এবং সফল শিকারের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করে। আর শিকার সফল হওয়ার পরে শুরু হয় উৎসব। পিগমিদের সংস্কৃতির এক বড় জায়গা জুড়ে আছে সঙ্গীত। তারা মনের ভাব প্রকাশ এবং দেবদেবী সন্তুষ্টর জন্য সুরের ভাব বা সঙ্গীত প্রকাশ করে থাকে। ছোটবেলা থেকেই পিগমি শিশুদের শিকারের পাশাপাশি সঙ্গীত এবং প্রার্থনার শিক্ষা দেওয়া হয়। তবে শিকারের আগে এবং পরে সঙ্গীত ও নৃত্য পিগমিদের ঐতিহ্যের অংশ। ঢোল, তাল এসব বাদ্যযন্ত্রের সমন্বয়ে আয়োজিত এইসব অনুষ্ঠানে শিশু থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। বাইরে পৃথিবীর মানুষের কাছে এই খর্বকায় মানুষগুলো পিগমি নামে পরিচিত হলেও এই নামের প্রচলন কিন্তু তাদের মধ্যে নেই। মজার ব্যাপার হচ্ছে তারা আসলে জানেও না বাহিরের মানুষ তাদের পিগমি নামে ডাকে। পিগমি নামটি আসলে বাহিরের সভ্য সমাজের মানুষের দেয়া। তারা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা বা নামে পরিচিত, যার অর্থ হচ্ছে মানুষ। যেহেতু পিগমি কোনো একক জাতি নয়, তেমনি তারা বিভিন্ন ভাষায় কথা বলে থাকে। তাই পিগমিদের একক কোনো ভাষা নেই। পিগমিরা নিজ নিজ গোত্রের ভাষায় কথা বলে থাকে। মজার ব্যাপার হচ্ছে এই গোত্রের ভাষাগুলো বেশ কাছাকাছি ধরনেরই হয়ে থাকে, তবুও এদের নির্দিষ্ট কোনো ভাষা নেই। তবে যে ভাষাতেই কথা বলুক, পিগমিরা সাধারণত মৃতভাষী হয়ে থাকে। প্রয়োজন ছাড়া এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের সাথে কথা না বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। পিগমিরা পৃথিবীর প্রাচীনতম মানব সম্প্রদায় হওয়া সত্ত্বেও ইতিহাসে বিভিন্ন সময়ে তাদের উপর চলেছে অকথ্য নির্যাতন। নিজেদের অস্বাভাবিক আকৃতি এবং গায়ের রঙের জন্য অসংখ্যবার শিকার হয়েছে তারা বর্ণবাদের। দুঃখজনক ব্যাপার হলেও 1900 সালে বেলজিয়ামে এদেরকে ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেওয়া হতো। রোয়ান্ডা গণহত্যার সময় প্রায় 1/3 পিগমি মানুষ হত্যা করা হয়েছিল। এছাড়াও কঙ্গোর সেনারা জঙ্গলের ভেতরে এসে অকথ্য নির্যাতন চালায় এই পিগমি সম্প্রদায়ের উপরে। এমনকি তাদেরকে হত্যা করে মাংস আহারের মতো এমন জঘন্য কাজও ঘটেছে বিভিন্ন সময়ে। এছাড়াও পিগমি নারীদের যৌন দাসী হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ে। বরাবরই পিগমিরা শান্তিপ্রিয় জাতি। জঙ্গলের ভেতরেই তারা শান্তি খুঁজে পায়, কিন্তু জঙ্গলের বাহিরে তথাকথিত আমাদের সভ্য মানব সম্প্রদায়ই আজ পৃথিবীর অন্যতম প্রাচীনতম মানব সম্প্রদায়ের বিলুপ্ত হওয়ার মূল কারণ। আজ শেষ করব, তবে একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায় পৃথিবীর এই প্রাচীনতম মানব সম্প্রদায় আজ আমাদের মতো সভ্য মানুষের জন্যই হুমকির মুখে। ইতালি, জাপান, পর্তুগালের মতো দেশগুলোতে কাঠের বিভিন্ন শিল্পের প্রসারের জন্য নির্বিচারে বন কেটে উজাড় করে দেওয়া হচ্ছে, যা পিগমিদের অস্তিত্বকে সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাইরের পৃথিবীর সাথে তারা পেরে উঠবে না, তাই মুখ বুঝে সহ্য করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। চরম প্রতিকূলতার সাথে চলার কারণে পিগমিদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে এখন মাত্র 1 লাখের মতো পিগমি উপজাতির মানুষ জীবিত আছে। পিগমিরা পৃথিবীর আদিমতম মানব নিদর্শন, তাই তাদের অস্তিত্বের সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু সভ্য মানব সমাজ সেই দায়িত্বকে ভুলে আজ নিজেই তাদের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। এমন আরও ভিডিও দেখতে চাইলে দেখতে পারেন চ্যানেলের অন্য ভিডিওগুলো। আজ ভয়েস অফ রা থেকে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।